আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির শাহী কোরমা রেসিপি। ফুলকপির এই কোরমাটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। একদম সহজ রেসিপিতে শেয়ার করছি যেন ঝটপট বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা ফুলকপির কলিগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। ফুলকপির গোড়ালিটা এভাবে করে কেটে নিলে ফুলগুলো এবং গোড়ালিটা সমানভাবে সিদ্ধ হবে, তাই আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা হাঁড়িতে ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি, ফুলকপিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এটা সিদ্ধ করতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে ফুলকপিগুলোতে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসছে, তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে 3টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে জাস্ট সফট করে নিচ্ছি। পেঁয়াজগুলো এ পর্যায়ে সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ বাদাম বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এই তেলের মধ্যেই ভেজে নিব। 3-4 মিনিটের মতো মশলাগুলো এভাবে করে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে করে 3-4 মিনিট মশলাগুলো ভেজে নেওয়ার পর দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া পরিমাণ মতো তরল দুধ। এখানে দুধটা আগে থেকে অবশ্যই জাল করে নিতে হবে, তা না হলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এখন আবারও কিছুটা সময় মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। এখানে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যতটা ভালো মতো কষানো হবে কোরমাটা খেতে ততটাই বেশি টেস্টি হবে। এ পর্যায়ে মশলাগুলোর উপরে তেলটা উঠে আসছে। এখন এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এখন মশলার সঙ্গে ফুলকপিগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2 কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া পরিমাণ মতো তরল দুধ। এখানে কতটা ঝোল রাখবেন সে অনুযায়ী দুধটা দিয়ে দিবেন। এটাকে শাহী কোরমা বলা হয় এই জন্য যে এখানে কোনো পানির ব্যবহার করা হয় না, এখানে শুধু তেল, দুধ আর ঘি ব্যবহার করা হবে। এখন এর মধ্যে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এতে করে কোরমাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। যখন কোরমাটা এরকম ফুটে আসবে ওই পর্যায়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখন নেড়ে চেড়ে মাঝারি আঁচে জাল করে যেতে হবে ঝোলটা শুকিয়ে কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসছে, আমি এর থেকে বেশি শুকাবো না, তাই এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়ে এই গরম চুলার উপরে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি কোরমার গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন ফুলকপির এই শাহী কোরমাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। ফুলকপির এই শাহী কোরমাটা পোলাও, লুচি এবং পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।